ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। এখানে আমি আলোচনা করতে চলেছি এমসিকিউ, এসএকিউ, স্তম্ভ মেলানো, ব্যাখ্যা ও বিবৃতি এবং সেই সঙ্গে 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নসহ এই প্রশ্নপত্রের সমাধানটি তোমাদের দেখে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের সমাধান। তোমরা দেখে নিতে পারো পেজ নাম্বার 137, 38 এবং 39। 137, 38 এবং 39 নাম্বার পেজ দেখে নাও। প্রথমেই দেখো বিভাগ ক, 20টি প্রশ্নের উত্তর। 1 নাম্বার প্রশ্ন, স্ত্রীলোকের পরিচ্ছদ গ্রন্থটি লিখেছেন অপশান খ সৌদামিনী খাস্তগীর। 2 নাম্বার প্রশ্ন, বিপ্রদাস মুখোপাধ্যায় পাক প্রণালী গ্রন্থটি লিখেছেন উত্তর খ অপশান খ 1899 খ্রিস্টাব্দে। 3 নাম্বার প্রশ্ন, নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় গ 1832 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। 4 নম্বর প্রশ্ন, রেনেসাঁস কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর মিসেলেট। 5 নম্বর প্রশ্ন, বেঙ্গল রেকর্ডার পত্রিকাটি পরে যে নামে প্রকাশিত হয় উত্তর অপশান খ হিন্দু প্যাট্রিয়ট। 6 নম্বর প্রশ্ন, উইলিয়াম হান্টার যে বিদ্রোহীদের লাল প্রজাতন্ত্রী বলেছেন উত্তর অপশান খ ওয়াহাবি আন্দোলন। 7 নম্বর প্রশ্ন, দ্য ব্লু মিউটিনি অপশান ক ব্লেয়ার কিং। 8 নম্বর প্রশ্ন, আদিপর্বে হিন্দু মেলা যে নামে পরিচিত ছিল উত্তর অপশান খ চৈত্র মেলা। 9 নম্বর প্রশ্ন, সত্যানন্দ চরিত্রটি যে গ্রন্থে আছে উত্তর অপশান গ আনন্দমঠ। 10 নম্বর প্রশ্ন, সিপাহীরা বাহাদুর শাহকে ভারত সম্রাট বলে ঘোষণা করে 1857 খ্রিস্টাব্দের অপশান গ 11ই মে। 1857 খ্রিস্টাব্দের 11ই মে। 11 নম্বর প্রশ্ন, বাংলা বিশ্বকোষ বিদ্যা হারাবলী লিখেছেন অপশান গ ফেলিক্স কেরি। 12 নম্বর প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই অন্নদামঙ্গল প্রকাশিত হয় উত্তর অপশান খ 1816 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালন করেন উত্তর অপশান ক সিঙ্গারাভেলু চেট্টিয়ার। 14 নম্বর প্রশ্ন, ভারতের তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে উত্তর অপশান ঘ 1942 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর। 15 নম্বর প্রশ্ন, নবশক্তি পত্রিকার সম্পাদক ছিলেন অপশান গ মনোরঞ্জন গুহ ঠাকুরতা। নেক্সট আমরা দেখে নেব 138 পৃষ্ঠাতে 16 দীপালি সংঘের মুখপত্রের নাম ছিল উত্তর জয়শ্রী। 17 নম্বর প্রশ্ন, মরুভূমি শৃগাল বলা হয় উত্তর অপশান ঘ আর্নেজি রেমেলকে। 18 নম্বর প্রশ্ন, বেঙ্গল ভলান্টিয়ার্স স্বেচ্ছাসেবী দল গঠিত হয় গ 1917 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, উদ্বাস্তুদের সরকারি সাহায্যদানের বিষয়টি যে নামে পরিচিত উত্তর অপশান ক ডোল। 20 নম্বর প্রশ্ন, ভারতভক্তির দলিলে হরি সিং স্বাক্ষর করেন 1947 খ্রিস্টাব্দের 26 অক্টোবর। 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 16 মার্ক। প্রথম উপবিভাগ 2-এর 1, একটি বাক্যে উত্তর দাও। 2-1 কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয়ী হন উত্তর 2004 সালে। 2-2 বিশ্বে ডাকাত নামে কে পরিচিত ছিলেন উত্তর বাংলার নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ সর্দার। 2-3 কলকাতা বিশ্ববিদ্যালয়কে কে গোল দিঘির গোলামখানা বলেছেন উত্তর ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 2-4 উদ্বস্ত সমস্যাকে কে বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন উত্তর মিঠুন দাস। এবার উপবিভাগ 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2-1 হান্টার কমিশনের 2 জন ভারতীয় সদস্য হলেন সৈয়দ আহমেদ খান ও দয়ানন্দ সরস্বতী, ভুল। 2-2 বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামমোহন রায়, ভুল।
2-2-3 আলালের ঘরের দুলাল উপন্যাসটি লিখেছেন প্রফুল্লচন্দ্র রায়, ভুল। 2-2-4 রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর, ঠিক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো 2-3-1 প্লে ইট মাই ওয়ে, উত্তর হবে 3 সচিন তেন্ডুলকর, সচিন তেন্ডুলকর। 2-3-2 বীরভূমের কৃষক বিদ্রোহের নেতা, উত্তর জিতেন্দ্রনাথ ব্যানার্জি। 2-3-3 দ্য অ্যাবে অব ব্লিস, উত্তর হবে আনন্দমঠ। 2-3-4 নমশূদ্র আন্দোলন, উত্তর হবে প্রমথ রঞ্জন ঠাকুর। এবার দেখে নাও উপবিভাগ 2-5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি দেখো 2-5-1 ভারতের চলচ্চিত্রের ব্যবসা শুরু হয় বোম্বাই বন্দরকে কেন্দ্র করে, উত্তর হবে ব্যাখ্যা 1 ভারতের চলচ্চিত্রের প্রদর্শন বোম্বাইতে দেখানো হয় বলে। 2-5-2 বিবৃতি ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ নীতি নিয়েছিল, ব্যাখ্যা 1 উত্তর হবে এই সময় কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে উদাসীন ছিলেন। 2-3 বিবৃতি 3 নম্বর বিবৃতি বাংলা ভাষায় ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল, ব্যাখ্যা 2 উত্তর হবে মাতৃভাষায় ছাপা বই শিক্ষাকে সহজ করেছিল। নেক্সট 139 পৃষ্ঠাতে আমরা দেখে নেব 2-4 বিবৃতি 4 হরিজন আন্দোলন পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন, ব্যাখ্যা 1 সমাজ কাঠামোয় অন্তঃশ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য। এবার বিভাগ গ দেখে নেব আমরা। এখানে বিভাগ গতে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। বন্ধুরা প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 করে। তাহলে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। 3-1 নাম্বার প্রশ্ন ব্রাহ্মিকা পদ্ধতি কি? ব্রাহ্মিকা পদ্ধতি কি? উত্তর ব্রাহ্মিকা পদ্ধতি হলো বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পরার পদ্ধতি, যা মূলত অবাঙালিদের কুচি পদ্ধতিতে শাড়ি পরার বিবর্তিত রূপ। এই পদ্ধতিতে শাড়ির কুচির অংশটি অনেক বড় হয় এবং কোমর, বুক, পিঠ সর্বত্র হয়ে ওঠে টানটান। বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতেই শাড়ি পরেন। 19 শতকের জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অন্দর মহলের মেয়েরা প্রথম শাড়ি পরার এই পদ্ধতিটি চালু করেছিলেন। 3-2 নম্বর প্রশ্ন পথের পাঁচালীর শুভ মুক্তি কবে ঘটে এবং এর গীতিকার কে ছিলেন? উত্তর পথের পাঁচালী 26শে আগস্ট 1955 সালে ভারতে মুক্তি পায়। এটি সত্যজিৎ রায় রচিত ও পরিচালিত এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রযোজিত একটি ভারতীয় বাংলা ভাষার নাটক চলচ্চিত্র। এর গীতিকার ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। 3-3 ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে 1872 সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করে এবং বিধবা বিবাহ এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়। যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার এই ঘোষণা জারি করে তাকে 3 আইন বলে। 3-4 নম্বর প্রশ্ন কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয়? এর বর্তমান নাম কি? উত্তর ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে কলকাতায় পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম হেয়ার স্কুল। 3-5 নম্বর প্রশ্ন রানী শিরোমণি কে ছিলেন? উত্তর মেদিনীপুরের রানী শিরোমণি ছিলেন চোয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী। এই চোয়ার বিদ্রোহে অসামান্য অবদানের জন্য রানী শিরোমণি বিখ্যাত। 3-6 নম্বর প্রশ্ন কে কাদের বাউল বা পাগলপন্থী ধর্মে দীক্ষিত করে তাদের সাম্যবাদী আদর্শে দীক্ষিত করে? উত্তর ফকির করিম শাহ গারো উপজাতির মানুষদের বাউল বা পাগলপন্থী ধর্মে দীক্ষিত করে তাদের সাম্যবাদী আদর্শে দীক্ষিত করে। 3-7 নম্বর প্রশ্ন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? উত্তর ব্যঙ্গচিত্রগুলি হয় অপমানজনক বা প্রশংসাসূচক হতে পারে এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যে পরিবেশন করতে পারে,
উদ্দেশ্য পরিবেশন করতে পারে, শুধুমাত্র বিনোদনের জন্য বা উভয়ের সংমিশ্রণের জন্য আঁকা হতে পারে। 8 নম্বর প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 বিদ্রোহকে সমর্থন করেনি? উত্তর, আধুনিক শিক্ষিত বাঙালি সমাজ 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি কারণ তারা বিশ্বাস করেছিল যে ব্রিটিশ শাসন ভারতকে আধুনিকীকরণে সাহায্য করবে। তারা পুরাতন শাসক ও প্রধানদের প্রতি সহানুভূতিশীল ছিল। 9 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন আশ্রম কি? উত্তর, শান্তিনিকেতন আশ্রম রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কমপ্লেক্স। এটি ছিল শিক্ষা এবং আধ্যাত্মিকতার অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। 10 নম্বর প্রশ্ন, জাইলোগ্রাফি কি? উত্তর, জাইলোগ্রাফি হলো এক ধরনের মুদ্রণ ব্যবস্থা বা ছাপাখানায় ব্যবহৃত ব্লক ভিত্তিক এই পদ্ধতিতে কাঠ বা পাথরের ব্লক ব্যবহার করা হয়। তাহলে কি জাইলোগ্রাফি কি? জাইলোগ্রাফি হলো এক ধরনের মুদ্রণ ব্যবস্থা বা ছাপাখানায় ব্যবহৃত ব্লক ভিত্তিক এই পদ্ধতিতে কাঠ বা পাথরের ব্লক ব্যবহার করা হয়। 11 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? উত্তর, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কারণ দলটি দুইবার প্রতিষ্ঠিত হয়েছিল। 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাশখান্দে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়বার 1925 খ্রিস্টাব্দে কানপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, কবে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর, 1936 সালে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। এই সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। 13 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় নারী জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং কবে? উত্তর, সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তিনি 1925 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 14 নম্বর প্রশ্ন, দলিত কাদের বলা হয়? উত্তর, দলিত শব্দের দ্বারা ভারতের এমন কিছু জাতিগত গোষ্ঠীকে বোঝানো হয় যারা সচরাচর নিপীড়িত এবং অনগ্রসর জাতিরূপে চিহ্নিত। সংস্কৃত এবং হিন্দি ভাষায় দলিত শব্দের অর্থ হচ্ছে ভগ্ন বা ছিন্ন ভিন্ন। 15 নম্বর প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে কেন দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন, উভয় দেশের উদ্বাস্তুদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়া উদ্বাস্তুদের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়া, অপহৃতা উদ্বাস্তু নারীদের ফিরিয়ে দেওয়া, সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা প্রভৃতি উদ্দেশ্যে 1950 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। 16 নম্বর প্রশ্ন, পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার প্রকৃতিগত পার্থক্য কী ছিল? উত্তর, 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজন এবং একই সঙ্গে পাঞ্জাব ও বঙ্গ বিভাজনের ঘটনা ভারতে উদ্বাস্তু সমস্যার সূচনা করেছিল। এবার পার্থক্য, পাঞ্জাব বিভাজনের সঙ্গে বাংলা বিভাজনের বেশ কিছু মিল থাকলেও পার্থক্য ছিল বেশি। যেমন 1, জনহস্তান্তর। পাঞ্জাব বিভাজনের ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাঞ্জাবের মধ্যে জনহস্তান্তর ও সম্পত্তির বিনিময় করা হলেও বাংলার ক্ষেত্রে তা হয়নি। 2, আগমন। পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে উদ্বাস্তুদের আগমন ঘটেছিল 2 বছর ধরে, কিন্তু বাংলায় তা ছিল ধারাবাহিক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।